নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রথমেতে কড়াতে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার আমি জলের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো, অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু সবজি নিয়েছি, যেমন ডাঁটা, পেঁপে, আলু, ঝিঙে আর কাঁচকলা। তো বন্ধুরা, এইগুলো আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন, তারপর আমি এই সবজিগুলো সব হলুদ জলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি একটা একদম স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমের মধ্যে আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, সব গরমের সবজি দিয়ে কিন্তু আমি আজকে রেসিপিটা বানাচ্ছি। তো আমি তো হলুদ আর লবণ জলে দিয়ে দিয়েছি। তো এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। থালা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, দিয়ে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। ততক্ষণ না এগুলো সিদ্ধ হোক, আমি একটু মশলা করে নেব। তার জন্য শুধু জিরেই নিয়েছি, শুধু জিরে আমি খুব ভালো করে মিহি করে বেটে নেব। তো বন্ধুরা, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। এবার আমি দেখে নেব যে আলু সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হলো কিনা। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু সব সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে। সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই সিদ্ধ করা সবজিগুলো ঢেলে নেব। তারপরে দেখুন বন্ধুরা, কড়াইটা পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিয়েছি। তো এবার কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে একটু গরম করে কড়ার গায়েতে এইভাবে একটু নাড়াচাড়া করে লাগিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, মাছ ভাজার সময় কিন্তু মাছগুলো আর আটকে যাবে না। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু এই মাছগুলো একদম জ্যান্ত বাটা মাছ। তো এই মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি। তো এবার আমি দিয়ে দিয়েছি বাটা মাছগুলো তেলের মধ্যে, দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। তো এইভাবে আমি অল্প আঁচে ভালো করে এক পিঠ প্রথমে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠ করে মাছগুলো উল্টে দিচ্ছি। তো এই পিঠগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এইভাবে কিন্তু অল্প আঁচে মাছগুলো কিন্তু ভাজলে খুব ভালো কিন্তু মুচমুচে বেশ ভাজা হয়। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে কিন্তু বাকি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি বাটা মাছ দিয়ে রেসিপিটা করছি। আপনারা চাইলে যে কোনো পুকুরের জ্যান্ত মাছ দিয়ে রেসিপিটা বানাতে পারেন। যেহেতু একদম পাতলা মাছের ঝোল, তো বন্ধুরা এই মাছ ঝোলটা হচ্ছে জ্যান্ত মাছেরই করতে হবে, তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু লাগবে। এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিয়েছি। আর তারপর দেখুন বন্ধুরা, কড়াতে যেহেতু তেল আছে, তার জন্য আমি আরেকটু অল্প করে তেল দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 3 টুকরো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দেখুন বন্ধুরা, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার কিন্তু অল্প আঁচে আমি খুব ভালো করে জিরেটা একটু ভাজা ভাজা করে নেব।
আমি বেশি কিন্তু মশলাটা ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ হালকা করে কিন্তু আমি একদম মশলাটা অল্প আঁচে ভাজা করে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে, মানে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিয়েছি। আর ঝোল দেখুন বন্ধুরা ফুটছে। তো আমি খুব ভালো করে ঝোলটা প্রথমে একটু ফুটিয়ে নেব। দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে এবার ঝোলের সাথে একটু ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো তো দিয়েছি, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে টকবক করে বেশ ফুটিয়ে নেব। নিলেই কিন্তু আজকের রেসিপিটা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি টকবক করে বেশ মাছ দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের কিন্তু একদম স্বাস্থ্যকর পাতলা মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো বন্ধুরা, রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।